তারপর বন্ধু রেজাল্ট দেওয়ার সময় তাই পড়লো, পাস করতে পারবি নাকি? পাস তা তো করতে পারি, স্যাররা যে দয়া করে মার্ক বাড়াই দে। তারপর তোর কি খবর, তুই তো মনে হয় পাস করবি? পাস সে তো করতে পারি যদি স্যারের খাতায় ভুল না দাঁড়ে। মানে বুঝলাম না। মানেটা হইলো এইরকম যে যা ছিল না বইয়ের পাতায় তা লিখছে আমি পরীক্ষা খাতায়, বুঝছো? তাইলে মামা আমাকে তো একই অবস্থা। হুম। তারপর মামা আসি তো বড় টেনশনে, ঘর দিয়ে কইছে পাস না করলে বার করে দেবে। আরে মামা এটা লইয়া কোনো টেনশনই করিস না, আমার দ্বারা এটা লইয়া একটা খতরনাক বুদ্ধি আছে। আচ্ছা মামা, বুদ্ধিটা কি কাজ দেবে? আরে কাম দেবে মানে 100% কাম দেবে বেটা বুদ্ধিটা। তাইলে মামা তাড়াতাড়ি কা বুদ্ধিটা। তাইলে শোন, বুদ্ধিটা হইলো কি আছে, যেদিন আমাদের রেজাল্ট দেবে ওই দিনকে যদি আমরা দুজনই বাসায় থাকি, আবার যদি পরীক্ষায় ফেলও করি, তাইলে তো মনে করো ঘরের সবাই যেমন আব্বু আম্মু ভাই বোন সবাই তো মনে করো আমাদের সাথে তাণ্ডব করবে। আর আমরা যদি মনে করো যেদিনকে রেজাল্ট দেবে ওই দিনকে বাসায় না থাই, এই 1-2 দিন আগে ঢাকা যাই গিয়া, আর ঢাকা যায় মনে করো একটা চাকরি লইলাম এই 1-2 মাসের লইয়া, তাইলে দেখ আমাদের 2 দিক দিলাম। 2 দিক দিলাম তা আবার কেমনে? কেমনে 2 দিক দিলাম শোন, রেজাল্ট দেওয়ার দিন তো কইছি আমরা বাড়ি থাকবো না, আর যদি বাড়ি না থাকি তাহলে তারা আমাকে পাইলেও না, আর না পাইলে তো আমাকে লোক রাগও দিতে হবে না, আর দূরে থাকার কারণে মনে করো হ্যাঁ আমাকে ফোন দিয়ে হয়তো বসানো দেবে না। এটা একদিক দিয়ে লাভ পাইলাম যে কোনো রাগারাগি না লাগবে না। আবার আর একটা লাভ হইলো যে আর এই যে আমরা ঢাকা যাই 1-2 মাস চাকরি করবো, হ্যাঁ তোমার কারো টাকাও পাবো, তাইলে আমাকে 2 দিক দিয়ে লাভ হইলো না, ঘরেও আমাদের কথা শোনা লাগলো না, আবার মনে করো টাকাও ইনকাম করতে পারলাম এই 2-1 মাসের লেগে। এবার বল মামা বুদ্ধিটা কেমন হলো? পুরোই আগুন বুদ্ধি আছে মামা, এটা তো সেই কাজ করবে। যেহেতু বুদ্ধিটা আমার বন্ধুর কাছে পছন্দ হয়েছে, তাই যারা যারা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন তারাও চাইলে এই বুদ্ধিটা অ্যাপ্লাই করতে পারেন। আর অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যে আমার বুদ্ধিটা কেমন হলো। ও আর আরেকটা কথা, ধন্যবাদ দিয়ে আমাকে কেউ লজ্জা দিবেন না।